এবার সত্যি সত্যি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কপাল কিন্তু পুড়তে যাচ্ছে। বন্ধুরা, আপনারা জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য ছাত্ররা যখন মাঠে আন্দোলন করছিল তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে ব্যক্তির বিচার হোক, কোনো দলের বিচার নয়, এতে করে গণতন্ত্র একটি সমস্যার মুখে পড়বে। কিন্তু আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাংবাদিকদের একটি প্রেস ব্রিফিং করেছেন এবং সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে তিনি বলেছেন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরদেরকে বিচারের আওতায় আনা উচিত, এরকম একটি বক্তব্য দিয়েছেন। হঠাৎ করে এরকম একটি বক্তব্য দেওয়ার মূল কারণ হচ্ছে বিবিসি বাংলার একটি প্রতিবেদন। বিবিসি বাংলার যে প্রতিবেদনে বলা হয়েছে যে ছাত্ররা যখন আন্দোলন করছিল সেই আন্দোলনে শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল যে ছাত্রদের উপর গুলি চালানোর জন্য। এরকম একটি যখন বিবিসির মতন একটা স্বচ্ছ যে নিউজ পোর্টাল এখানে প্রতিবেদন করেছে তখনই বিএনপি একটু নড়েচড়ে বসেছে। তো কী বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটা আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা জানেন যে 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পতন হয়ে গেছে এবং সেই স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর ছাত্ররা মাঠে নেমেছিল যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, তবে যারা দোষী ছিল তাদেরকে বিচার আওতায় আনা হবে। কিন্তু আজকে বিবিসি বাংলার এরকম একটি নিউজ করার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের যে কথা বলেছেন সেটি হচ্ছে, সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের কী করা উচিত। তখন তিনি বলেছেন যে গণহত্যা এবং ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত থাকায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিন্তু বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে শুধু শেখ হাসিনার বিচার করলে হবে না, দলেরও বিচার করতে হবে এবং দল যেহেতু তিনি চালান, তিনি দলের কর্ণধার, তিনি দলে থেকে ফ্যাসিবাদী কায়েম করবে, ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানো হবে, এরকম তো হতে পারে না। তো শেখ হাসিনারও বিচার হওয়ার দরকার, ফ্যাসিবাদের বিচার হওয়ার দরকার এবং এই যে দল, এটা দলেরও বিচার হওয়ার দরকার। বুধবার 9 জুলাই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন বক্তব্য করেছেন এবং ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রশ্ন ছিল যে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন দমাতে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল। এখন এমন অবস্থায় এই দলের বিষয়ে আপনার অবস্থান কী? মানে সাংবাদিকরা আওয়ামী লীগের যে দলের অবস্থান সেই দলের অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করেছেন এবং জিজ্ঞাসাতে তিনি বলেছেন এর আগে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য, জিয়া পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল কুদ্দুস এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার সিরাজউদ্দিন রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম। তাদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিয়েছেন তিনি এবং মির্জা ফখরুল ইসলাম বলেন যে আমরা সবসময় মনে করি যে সমস্ত রাজনৈতিক দল ফ্যাসিবাদের পক্ষে থাকবে, যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে সেটা আওয়ামী লীগ করেছে এবং তাদের প্রতিটি ব্যক্তির শাস্তির আওতায় আনা উচিত। এবং তিনি বলেছেন আওয়ামী লীগ যে কাজগুলো করেছে সেটি মোটেও গণতন্ত্রের জন্য ঠিক নয় এবং তিনি বলেছেন যে খুব ভালো করে জানেন যে এই আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, খুনের সবচেয়ে বড় ভিকটিম ছিল বিএনপি। আমিও নিজে 112টা মামলার আসামি এবং 13 বার জেল খাটতে হয়েছে এবং সংস্কারের সঙ্গে নির্বাচন সম্পর্কে কোনো সম্পর্ক নেই উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেছেন যে যারা আগে মনে করেন যে নির্বাচন প্রয়োজনে, আমার মনে হয় তারা আবারও চিন্তা করবেন যে নির্বাচন জনগণের জন্য, একটা নির্বাচন সরকারের দরকার, যে নির্বাচনে জনগণের সম্পর্ক থাকবে। সেই কারণে আমরা বলছি সংস্কার হচ্ছে ভালো কথা, কিন্তু নির্বাচনটা দ্রুতই দেওয়া হোক। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যে আরও প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ সম্পর্কে আপনার স্পষ্ট বার্তা কি, তিনি বলেছেন যে আমার একটি স্পষ্ট বার্তা, যারা ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, মানুষের খুন করেছে, গুম করেছে, নানান ধরনের মানুষের নির্যাতন করেছেন, এরকম একটি রাজনৈতিক দল বা এরকম একটি শেখ হাসিনা বাংলাদেশে কোনো আর প্রয়োজনীয়তা নেই। তো হঠাৎ করেই বিএনপির এরকম একটি মন্তব্যে হয়তো আওয়ামী লীগের সত্যি কপাল পুড়েছে, কারণ বিএনপির পক্ষ থেকে কিন্তু আওয়ামী লীগকে রাখার চেষ্টা করেছিল যেন গণতন্ত্রটা ঠিক থাকে এবং গণতন্ত্রের ঠিক থাকার মাধ্যমে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে সেক্ষেত্রে যেটা হতে পারে যে সারা বিশ্বের কাছে একটা পরিচিত পাবে যেন একটা ভালো নির্বাচন হয়েছে। কিন্তু এরকম একটি নিউজ যখন প্রকাশ করা হয়েছে যে ছাত্রদের উপর নির্বিচারে গুলি করার নির্দেশদাতা শেখ হাসিনা, তখন বিএনপি কিন্তু এখন বেঁকে বসেছে। এখন জানে না যে আসলে আওয়ামী লীগের ভাগ্যে কী রয়েছে আগামী দিনে, সেটি এখন আমাদের দেখার পালা। যাক, ভালো থাকেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি এবং পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।